শঙ্কর তথ্য এবং সেই ব্রহ্মদেবের তথ্য সম্বন্ধেও যে আলোচনা হয়েছিল এবং সাগর রাজার 60,000 বংশধর সেই জায়গার ক্ষেত্রে মুক্তি প্রদান করার ক্ষেত্রে এবং পৃথিবীতে গঙ্গা কী করে এলো এবং কিভাবে সেই পিতৃতর্পণ আমাদের এলো। তা এবার ভগীরথ যখন গঙ্গাকে পেলেন, অর্থাৎ গঙ্গা জল যখন প্রাণ করলেন, কারণ ভগবান শঙ্কর সেই জটায় তাকে ধারণ করেছিলেন গঙ্গা দেবীকে, তা ভগীরথ যখন তিনি প্রথম গঙ্গা জল পান করলেন এবং ব্রহ্মদেবকে তিনি প্রশ্ন করলেন। গত এপিসোডে এটা আমার শেষ আলোচনা হয়েছিল। ব্রহ্মদেব তখন ভগীরথকে বললেন যে তোমার এই 60,000 যে আত্মা, তোমার পিতৃপুরুষ যারা আছেন, তাদের আত্মার মুক্তির সদ্গতির জন্য এই দেবীপক্ষের এই পিতৃপক্ষ আড়ম্বরে তোমরা তাদেরকে পিতৃতর্পণ করো এবং তাদেরকে তিলতর্পণও করো এবং তাদের শ্রাদ্ধ করার আদেশ দিলেন। এবং শ্রাদ্ধের তখনকার দিনে কোনো ব্রাহ্মণ বলতে একমাত্র ব্রহ্মদেবই ছিলেন। তা স্বয়ং ব্রহ্মদেব নিজে ব্রাহ্মণ হয়ে সেই জায়গার ক্ষেত্রে পিতৃতর্পণ করলেন এবং পিতৃতর্পণ সেখানে তাদের শ্রাদ্ধ করলেন। শ্রাদ্ধ করার পরবর্তীতে তাকে জলদান করলেন এবং গঙ্গাকে আহ্বান করে, গঙ্গাকে সাক্ষী রেখে অর্ধদেহ এই গঙ্গার নদীতে আমাদের আদিপুরুষ সূর্যদেবকে বলা হয়ে থাকে। তা এই আদিপুরুষকে সাক্ষ্য রেখে, পূর্বপুরুষকে সাক্ষ্য রেখে এবং সেই গঙ্গা মন্ত্র আহ্বান করে, পবিত্র মন্ত্র আহ্বান করে দেহ পবিত্র করে, গঙ্গা মন্ত্রে গঙ্গা জলে দেহ পবিত্র করে অর্ধ সেই আমাদের বুক পর্যন্ত জল হয়ে থাকে। তা সেই জলে দেহকে রেখে স্বয়ং ব্রহ্মদেব তাকে পিতৃতর্পণ করালেন এবং শ্রাদ্ধ করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের আত্মার উন্নতির জন্য, অর্থাৎ ঊর্ধ্বলোক প্রাপ্তের জন্য সেই পিতৃতর্পণ তারা করালেন। তা এবার সূর্যদেবকে সাক্ষী রেখে এবং সেই সময় থেকে আমরা সূর্যকে অর্ঘ্যদান করে থাকি, যেহেতু মহালয়ার দেবীপক্ষে এবং বিভিন্ন দেবীপক্ষে বাদে যখন আমাদের গ্রহণযোগ হয়ে থাকে, গ্রহণযোগের ক্ষেত্রেও আমরা একটা পিতৃপক্ষের কিছু পিতৃতর্পণ করে থাকি বা বিশিষ্ট কিছু দিনে, যেদিন আমাদের কাত্রায়ণী ব্রত হয়ে থাকে সেই দিনও আমরা, বা কালী পুজোর অমাবস্যাতে আমরা সেই পিতৃতর্পণ করে থাকি, বা কৈশিকী অমাবস্যাতে আমরা বৎসরে সেদিন পিতৃতর্পণ করে থাকি। আর যেদিন পরশুরাম তীর্থের স্নান হয়ে থাকে বছরের শেষ দিন, তা পরশুরাম তীর্থের সেখানে আমরা পিতৃতর্পণ করে থাকি। সেটাও একটা সত্যযুগের সাবজেক্ট, হয়তো কোনো সময় আলোচনায় আসব। তা তদ্রূপ সেই সব সময়ে আমরা পিতৃতর্পণ করে থাকি। আর এই পক্ষটাকেই আমরা সর্বশ্রেষ্ঠ পক্ষ বলে থাকি, যেটা দেবী আহ্বান, দেবীকে আমরা পূর্ণ আহুতি দিয়ে দেবীগড় জাগ্রত করে থাকি। কারণ পৃথিবী লোক হচ্ছে ভূলোক, যেটা হিমাল রাজার দেশ বলা হয়ে থাকে পৃথিবীকে, বা প্রজাপতি দক্ষের দেশ বলা হয়ে থাকে হিমালয়কে। অর্থাৎ হিমাল রাজা এবং প্রজাপতি দক্ষ দেবী পার্বতীর দুই জন্মে দুই পিতা ছিলেন। অর্থাৎ শঙ্করী উমা মাহেশ্বরীর যেহেতু পৃথিবী ভূলোক হচ্ছে তার শ্বশুরবাড়ির দেশ, তা তদ্রূপ সেই উমা মাহেশ্বরীকেই লক্ষ্য করেই এই পিতৃতর্পণের মূল একটি অধ্যয়ন করা হলো, অর্থাৎ ঊর্ধ্বলোক প্রাপ্তের জন্য, তার আত্মার মঙ্গল কামনার করার জন্যে। তা এই আত্মার মঙ্গল কামনা করার জন্যে তাদেরকে আমরা পিতৃতর্পণ করে থাকি ঊর্ধ্বলোক প্রাপ্তির জন্য। তা অর্ধ দেহ যখন আমরা জলে ভাসিয়ে সূর্যকে আমরা আহ্বান করে থাকি এবং তাকে অর্ঘ্যদান করে থাকি, ওম জবা কুসুম সংকাশ্যং কাশ্যপ্রিয়াং মহাদ্রুতিম দ্রন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। তার সূর্যকে আমরা আহ্বান করি, তাকে আমরা কুশের মাধ্যমে এবং তিলতর্পণের মাধ্যমে এবং আতপ চাল, যেটাকে গোবিন্দভোগ চাল বলে থাকি, তার মাধ্যমে সূর্যকে আমরা অর্ঘ্যদান করে থাকি এবং সূর্যকে আমরা ফুলদান করে থাকি। পিতৃপুরুষের, পূর্বপুরুষের এই জায়গার ক্ষেত্রে আমরা সাত পুরুষের তার আত্মার মঙ্গল কামনা করার জন্যে পিতৃতর্পণ করে থাকি। সাত পুরুষ বলতে যেমন ঠাকুর দাদা আছে, আমার বাবা আছে, দেখা যাচ্ছে কাকা আছে, জ্যাঠা আছে, যদি ঠাকুর দাদার বাবা থেকে থাকে বা তার বাবাও থেকে থাকে, সাত পুরুষের নাম
গোত্র সংকল্প সেই জায়গায় করতে হয়। তা সপ্তপুরুষের নাম গোত্র সংকল্পর ক্ষেত্রে অনেকেই সাত পুরুষের নাম গোত্র জেনে থাকেন না। তা গোত্র তাদের একটাই হয়ে থাকে, সাত পুরুষের নাম জেনে থাকেন না, কারণ এত 200 বছর আগের ইতিহাস মনে রাখতে চান না। কারণ বাবা পর্যন্ত ঠাকুর দাদার কথা অনেকে আজকালকার যুগে মনে রাখে না, শুধু বাবাকেই মনে রাখে, কারণ বাবার পরিচয়টা দরকার আছে তার। যার জন্য বর্তমান যুগের ছেলেপেলেরা শুধু পিতাকেই তারা মনে রাখেন, তাদের পিতৃপুরুষের কথা মনে রাখেন। আর নাম করা যদি জমিদার থেকে থাকে তখন বলে যে অমুক ঠাকুর দাদার জমিদার বংশে আমি জন্মগ্রহণ করেছি, যার জন্য ঠাকুর দাদার নামটা নিয়ে থাকে। না হলে ঠাকুর দাদার নামও আজকাল মনে থাকে না ছেলেপেলেদের। এবং এটা কালের দোষ, যুগের দোষ, এটা মানুষের এটা সমাজের পরিবেশের দোষ আছে। যার জন্যেই আগে মাস্টারদের দেখলে ছেলেপেলেরা মানে রাস্তা পরিবর্তন করে থাকতো, মাথা নত করে থাকতো। এখন মাস্টারদের দেখলে তারা বিড়ি টেনে থাকে। তা এই হচ্ছে হলো কলির যুগ আর কি। এটা ছেলেপেলেদেরও দোষ দেওয়া যাবে না, এটা যুগের দোষ আর কি, পরিবেশের দোষ আর কি। তা যাই হোক, আমায় ক্ষমা করবেন। তাই এক আলোচনার থেকে আরেক আলোচনায় আমি ঢুকে গিয়েছিলাম, সুন্দর মুহূর্তটাই ডিস্টার্ব হয়ে গেল। তা এই ক্ষেত্রের বিষয় হচ্ছে, তখন আমরা সাত পুরুষের মন্ত্র আহ্বান করে থাকি। সাত পুরুষের কথা মনে না থাকলে 3 পুরুষের নাম অবশ্যই প্রয়োজন। পিতা, তার পিতা বা পিতা এবং ঠাকুরদাদা অথবা জ্যাঠা থেকে থাকে, এই 3 পুরুষের নাম অবশ্যই প্রয়োজন আছে। আর বাকিটা হচ্ছিল যথা নাম গোত্র সংকল্প করে থাকি এবং তার গোত্রে গোত্রান্তর করে যথা নাম গোত্র সংকল্পং পূর্বপুরুষম। যথানাম সংকল্প এবং যে ব্যক্তি তর্পণটা করাবেন তার নাম উচ্চারণ হবে, তার নাম বলেই প্রথমে যথানাম গোত্র সংকল্পন পিতৃপুরুষম পূর্বপুরুষম। অর্থাৎ প্রথম পুরুষ হলে প্রথম পুরুষ উল্লেখ থাকবে, দ্বিতীয় পুরুষম, দ্বিতীয় পুরুষ উল্লেখ থাকবে, তৃতীয় পুরুষ থাকলে তৃতীয় পুরুষম উল্লেখ থাকবে, চতুর্থ পুরুষ যখন হবে চতুর্থ পুরুষম, এইভাবে সপ্তপুরুষম। অর্থাৎ এই 7 পুরুষের ক্ষেত্রে পিতৃতর্পণ যেটা হয়ে থাকে। এইবার এই 7 পুরুষের পিতৃতর্পণ হলে কি হয়ে থাকে, কি উপকারটা হয়ে থাকে, এই আলোচনাটা কেন এলো। তা এত অনুষ্ঠান থাকতে, এত কথাবার্তা থাকতে আমি মহালয়ার উদ্দেশ্যে যে পিতৃতর্পণটা কেন করে থাকি, এটাতে প্রত্যেকটা ব্যক্তির তারা ভাগ্যশীল, ভাগ্যবান আমি বলি থাকবো। পিতৃতর্পণ পিতৃপুরুষের সম্বন্ধীয় পিতৃকর্ম করার, অর্থাৎ মাতৃকর্ম করা, এবং এই ক্ষেত্রে আবার মাতৃপুরুষও আসবে পরবর্তী আলোচনাতে। তা এই পিতৃপুরুষের সম্বন্ধীয় এবং যাদের বিয়ে হয়েছে যেই ছেলে মেয়েদের, তাদের পুত্রবধূরাও তাদের শ্বশুরের যে পিতৃতর্পণ সেটা করবে। তারা হচ্ছে বাবার গোত্র তাদের শেষ হয়ে যাবে এবং তারা শ্বশুরের গোত্রে প্রবেশ করবেন। এবং যদি তাদের একই গোত্র হয়ে থাকে, বিবাহ সূত্রে তাকে গোত্রান্তর করতে হবে, অন্য গোত্রে ডিভাইড করতে হবে। তা অন্য গোত্রে যদি তাকে ডিভাইড না করে থাকে, সেই ক্ষেত্রে এক গোত্রের যদি হয়ে থাকে, তাদের পারিবারিক জীবনে অশান্তি আসবে। তাদের পারিবারিক জীবনে অশান্তি আসবে। কাশ্যপ্য গোত্র ছেলে মেয়ে যদি হয়ে থাকে, অন্তত মেয়েকে অন্য গোত্র হতে হবে। ছেলের গোত্র যেটা থাকবে, এই পিতৃতর্পণের ক্ষেত্রে আমি সেটা আসছি, বিবাহর আগে তাকে গোত্রান্তর করতে হবে, অর্থাৎ অন্য একটি গোত্র তাকে ধার করে নিয়ে আসতে হবে। তা সেই গোত্র থেকে তাকে সেই গোত্রে কনভার্ট করতে হবে। কারণ পিতার বাড়ির গোত্র এবং মাতার বাড়ির গোত্র যদি এক হয়ে থাকে, সেই জায়গার ক্ষেত্রে অসুবিধা আছে। তা পারিবারিক বৈবাহিক জীবনে তাদের অশান্তি বোধ হয়ে থাকে। তা তদ্রূপ তাদেরকে গোত্রান্ত করে কনভার্ট করে তাদের গোত্রে নিয়ে আসতে হবে, সেইখানে এনে সে পিতৃতর্পণ করবে, অর্থাৎ শ্বশুর বাড়ির হয়ে শ্বশুরের পিতৃতর্পণ করবেন। আর তার যদি শাশুড়ি থেকে থাকে, সে স্বামীর পুরুষেরও পিতৃতর্পণ করতে পারবেন এবং তার মার বাড়ির যেটা আছে, বাবার বাড়িতেও, অর্থাৎ মাতৃপুরুষ ক্ষেত্রেও সে তর্পণ করতে পারবেন। মাতৃপুরুষের ক্ষেত্রে অনেকে বলে থাকে নারীরা করে থাকে না, এটা সম্পূর্ণ ভুল। এবং প্রকৃতি এবং পুরুষের সমন্বয়ে যেটা আমরা নারী পুরুষ বলে থাকি, নারীর যে আত্মাটা, যেটা আত্মাটা বলে থাকি, সেটা প্রকৃতি আমরা বলে থাকি। আর যারা পুরুষ আছেন তাদেরকে আমরা পুরুষই বলে থাকি। প্রকৃতি এবং পুরুষের সমন্বয়ে নারী পুরুষ হয়ে থাকে। যারা ধর্ম সাবজেক্ট পড়াশোনা করেননি, তাদের মেমোরির ওই সাবজেক্টে নেই, তাদের সেই সাবজেক্টটা জানা নেই। তা প্রকৃতির সমন্বয়ের আমরা যে পুরুষের মিলন হয়ে থাকে,
সেই ক্ষেত্রটাই হচ্ছে নারী পুরুষ হয়ে থাকে। নারী হচ্ছে প্রকৃতি এবং পুরুষ হচ্ছে পুরুষ। তা তদ্রূপ এবং নারীর ক্ষেত্রেও সেটা তর্পণ আসতে পারে, সেটা মাতৃতর্পণ, আর পুরুষের ক্ষেত্রেও সেটা পিতৃতর্পণ আসেই। তাই ভগীরথের সেই পিতৃপুরুষের থেকে অর্থাৎ স্বয়ং ব্রহ্মাদেব তাকে আশীর্বাদ করলেন এবং তাদের যে শ্রাদ্ধ করা হলো, শ্রাদ্ধ থেকে তারা শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের দেহের আবির্ভাব হলো। দেহের আবির্ভাব হওয়ার পরবর্তীতে সেই 60,000 পুরুষ ভগীরথের কে আশীর্বাদ করতে করতে সেই ঊর্ধ্বলোক প্রাপ্ত হলো। সেখানে পিতৃতর্পণ করা হলো, সেখানে তিলতর্পণ করা হলো, মানে আত্মার মুক্তির জন্যে। তার আত্মা ভাটাক্তি অবস্থায়, শূন্য পরিস্থিতি অবস্থায়, তার দেহ আছে কিন্তু চিন্ময় দেহ, তাকে কেউ স্পর্শ করতে পারে না, সেও কিছু স্পর্শ করতে পারে না। দেহরূপে থেকে সত্ত্বে সে কাউকে স্পর্শ করতে পারে না, তাকেও কেউ স্পর্শ করতে পারে না। তদ্রূপ ভাটাক্তি রূপে সে পৃথিবীতে অবস্থান ছিল। 60,000 লোক যদি আমরা দেখছি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে সেই দেশে বড় একটা প্রলয় হয়ে যাচ্ছে। মানুষের ভয়ের চোটে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। তদ্রূপ সেই পিতৃতর্পণ এবং সে শ্রাদ্ধ দর্পণ করার পরবর্তীতে সেই ভগীরথের 60,000 পুরুষের মুক্তি প্রদান হলো এবং ভগীরথকে আশীর্বাদ করতে 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 সে স্বর্গে চলে গেল। এবং এই মহালয়ার অমাবস্যার দিন, যেটা অমাবস্যা হয়ে থাকে, মানে 17 তারিখে যেহেতু হবে, 16 তারিখে সন্ধ্যায় লেগে যাবে, সেটা আমরা ধরবো না। আমরা যেটা নিশি যেটা হবে সেই অমাবস্যাটাই আমরা ধরবো। আগামী দিন বিকেল 5টা অবধি ধরবো, 2, 4, 5, 10 মিনিট 14 মিনিট সেটা হয়েই থাকে। তা সেই 10-15 মিনিট 14 মিনিট আমরা ধরবো না, বিকেল 5টা অবধি, তার মানে সারাদিনই আসবে। তা সেই দিন দেবীঘট স্থাপনা হবে, অর্থাৎ আদ্যাশক্তি মহামায়াকে, তাকে ভূলোকে আহ্বান করা হবে। এই পিতৃতর্পণের মাধ্যম দিয়ে আমরা দেবী আহ্বান করে থাকি। সেই দিন আমাদের তন্ত্র মার্গের মানে হাজারো ধরনের কর্ম থাকে এবং যে যে মার্গের তান্ত্রিক আছে তারা সেই মার্গেই তন্ত্রের মাধ্যম দিয়ে তারা সাধন ভোজন করবেন। আর ব্রাহ্মণের যে সাবজেক্টটা আসবে, ব্রাহ্মণদের কোনো তন্ত্র মার্গ নেই। একমাত্র যারা কালী পূজা করে থাকে, যে ব্রাহ্মণরা কালী পূজার ক্ষেত্রে অনেকের তন্ত্র কালী দেবী আছে, অনেক কিছু বংশ পরম্পরা তান্ত্রিক তারা তন্ত্রে মার্গের মা কালীর পুজো করে থাকেন, যেটা চামুণ্ডা কালীর পূজা হয়ে থাকে। চামুণ্ডা কালীর পূজাটা, সেটা চামুণ্ডা একটি কালীর রূপে আছে, তা সেইটা তন্ত্র মার্গে হয়ে থাকে। তন্ত্র মার্গ ছাড়া চামুণ্ডা কালীর পুজো হয় না। তা সেই ক্ষেত্রে ব্রাহ্মণদের লাল বস্ত্র ধারণ করে সেই চামুণ্ডা কালীর পূজা করতে হয়। তার জন্য যে তারা তান্ত্রিক হয়ে গেল সেটা বিষয় না, তন্ত্রের কোনো ব্রাহ্মণদের কোনো বিধান নেই। কিন্তু তন্ত্রকালীর পূজা কিছু ব্রাহ্মণ করে থাকেন, কিন্তু তাই বলে তারা কোনো তান্ত্রিক নয়। তা এবার তন্ত্রমার্গ একমাত্র তান্ত্রিকদেরই, যারা বংশ পরম্পরা তান্ত্রিক আছে, ওই যে 6 মাস 1 বছর তন্ত্র শিখে তান্ত্রিক হয়ে গেল, সে তান্ত্রিকদের জন্য নয় তন্ত্রবিদ্যা। একমাত্র বংশ পরম্পরা, যদি কোনো বামাখ্যাপার বংশধররা তন্ত্রগির কাজ করে থাকে, সেটা তারা তান্ত্রিক। কাকা জ্যাঠা, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, সেটা মাস্তাতো ভাই মামাতো ভাই হলে তারা তান্ত্রিক হবে না। অর্থাৎ পিতার ব্লাড রিলেশন, অর্থাৎ পিতার রক্ত হতে হবে, সে বংশ পরম্পরা। তার সে 20 পুরুষ পরে হতে পারে। যেই সাধক সাধনায় সিদ্ধিলাভ করে তন্ত্রবিদ্যায়, এখন যদি কেউ ব্রহ্মের সাধনায় সিদ্ধিলাভ করেছেন, আধ্যাত্মিকবাদের নিগুণ ব্রহ্মের নিরাকারবাদী, এখন তার গোষ্ঠী যদি তান্ত্রিক কর্ম করে থাকে, তারা তন্ত্রের বংশ নয়, তারা হচ্ছে ব্রাহ্মণের বংশ। এবং তারা দাবি করতে পারে যে আমরা ব্রাহ্মণ, ব্রহ্মত্ব আমার বংশধর লাভ করেছে, এটা যুক্তিসঙ্গত এবং সত্যি কথা। এবং ব্রাহ্মণ আমরা শ্রদ্ধা করে থাকি, ব্রাহ্মণদের তারা শ্রদ্ধার পাত্র এবং তাদের বিধান হচ্ছে পূজার বিধান আছে এবং শান্তি সস্তায়ন কর্মের বিধান আছে। আর অনেক ব্রাহ্মণ ষোড়শ পূজারের পুজো করে থাকে, এই ষোড়শী দেবীর ষোড়শ পূজারের পূজা করে থাকে, তা সর্বক্ষেত্রে নয়। তা দেবী ষোড়শী হচ্ছে একটি কাত্রায়ণীর দেবীর একটি অংশ, যেটা আমরা ব্রজে কাত্রায়ণী বলে থাকি। তা তদ্রূপ এই পিতৃতর্পণ মহালয়ার অমাবস্যার দিন আমাদের অনেক ক্রিয়াকর্ম থেকে থাকে। এবং যে ব্যক্তি অপঘাত মৃত্যুবরণ করেছেন, কেউ ফাঁসিতে ঝুলে মরেছেন, কেউ অ্যাক্সিডেন্টে মরেছেন, কারো ত্রিপাদ দোষ জনমকুণ্ডলিতে রয়েছে, এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, হয়তো যে কোনো অপমৃত্যু মরেছেন,
সেই ক্ষেত্রে ওই যে অনেকে বলল যে আমরা শ্রাদ্ধের পরবর্তীতে আমরা যজ্ঞ করে দিই, তা না। ৪৫ দিন না গেলে সেই আত্মার সদ্গতির মঙ্গল কামনা করা যাবে না। সেই বাড়িতে ৪৫ দিন পরেই তার আত্মার মানে সত্যায়নের জন্য, আত্মা সত্যায়নের জন্য সেই বাড়িতে যজ্ঞ করা যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ১ মাস হয়ে গেছে যদি মহালয়ার অমাবস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই যজ্ঞ করতে পারে পিতৃপক্ষ দেবীপক্ষে। অর্থাৎ আত্মার মঙ্গল কামনার করার জন্যে বা যাদের ত্রিপাদ দোষ পেয়ে থাকে মৃত্যুকালের, সেই ত্রিপাদ যজ্ঞ অর্থাৎ ত্রিকাল দোষ যেটা বলা হয়ে থাকে, ১ পাদ ২ পাদ ত্রিপাদ, অর্থাৎ ১ পাদ দোষের যজ্ঞ সেদিন হতে পারে, ২ পাদ দোষের যজ্ঞ হতে পারে এবং ত্রিপাদ দোষের যজ্ঞ হতে পারে। সেই যজ্ঞ ছাড়া সেই আত্মার মুক্তি কোনো প্রকার হবে না। এবার কেন যজ্ঞের ভাগ এবং যজ্ঞের সম্মান এবং যজ্ঞের সর্বকর্মের ফল পেয়ে থাকেন দেবতারা? পৃথিবীতে কেন যজ্ঞ করা হয়? দেবতাদের বলবান করার জন্যে এবং শুভ শক্তিকে বলবান করার জন্যে, অশুভ শক্তিকে বিতাড়িত করার জন্যে। কারণ এই আমাদের সনাতন ধর্মের যে তন্ত্র যজ্ঞের শুধু দেবতারাই ভাগ পেয়ে থাকেন, কোনো অসুর পেয়ে থাকেন না, যার জন্য অসুরদের কোনো প্রকার না কোনো প্রকার তাদের ধ্বংস হয়ে থাকেই। এই কারণে, কারণ আমরা দেবশক্তি বৃদ্ধির জন্য দেবদেবী পূজা করে থাকি। আমাদের যে শুধু ভাগ্যের উন্নতি হবে বিষয়টা তা নয়, তাতে কিন্তু যে দেবদেবীর আমরা বেশি পূজা আশ্রা করব সেই দেবদেবী জাগ্রত হবে এবং তার শক্তিটা বৃদ্ধি হবে। সেটা ইন্দ্রদেব হয়ে থাকে, ব্রহ্মদেব হয়ে থাকেন, ব্রহ্মার কোনো পূজা হয় না। একমাত্র ব্রহ্মদেবের পুজো হইতে পুষ্কর তীর্থে, পুষ্কর তীর্থ যেটা ব্রহ্মার সরোবর বলা হয়ে থাকে, তা পুষ্কর তীর্থে একমাত্র ব্রহ্মদেবের পুজো হয়ে থাকে। যাই হোক, সে ব্রহ্মা অভিশাপপ্রাপ্ত, সেই ক্ষেত্রে আবার কোনো অনুষ্ঠানে আলোচনা আসব। এই মহালয়ার পিতৃপক্ষে আমরা বিভিন্ন বাড়িতে মানে যাগযজ্ঞ পূজা করিয়ে থাকেন এবং বিভিন্ন দান ধ্যান করে থাকেন এই পিতৃপুরুষের ঊর্ধ্বলোক প্রাপ্ত হওয়ার জন্যে, এবং সেদিনই নিজের ভাগ্যটা সংস্কার হয়ে থাকে। যখন পিতৃপুরুষের আপনি পিতৃতর্পণ করবেন, তাদের শ্রাদ্ধ করবেন, অর্থাৎ তিলতর্পণ আপনারা করবেন, তাদেরকে পিণ্ডদান করবেন, যেটা সপিণ্ডন দান যেটা বলা হয়ে থাকে, সেদিন সপিণ্ডদানই হয়ে থাকে, সপিণ্ডন দান হয়ে থাকে। অর্থাৎ ৭ পুরুষের ৭টি নৈবেদ্য দিতে হয়, ৭ ভাগের ৭টি নৈবেদ্য, সেটা পিতৃপুরুষের ক্ষেত্রে। আর যদি মাতৃপুরুষ থেকে থাকে, সে মাতৃপুরুষের ক্ষেত্রে ৭ পুরুষের তাদের আপনি দিতে পারেন, অর্থাৎ টোটাল ১৪ পুরুষ। মানে অনেকের কথায় কথা ১৪ গোষ্ঠী বলে থাকি আর কি। তো যাই হোক, সেই ১৪ পুরুষের আপনি পিতৃতর্পণ করে তারা ঊর্ধ্বলোক যেন প্রাপ্ত হয়, এবং যে সংকল্প মন্ত্র আপনি পাঠ করবেন, আপনার একটি ওয়ে থাকতে হবে, একটি উদ্দেশ্য থাকতে হবে যে আমার পূর্বপুরুষ যাই হোক না কেন, সেদিন আপনাকে একটা সংকল্প নিতে হবে। তারা যাই কিছু করেছেন ভুলভ্রান্তি, তার জন্য আমি ভগবান বিষ্ণুর কাছে আমি ক্ষমা চাইছি। ওম পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা সম্ভব ত্রাহিমাম ভবে পণ্ডলিকাক্ষং সর্বাহং সর্ব সভার্জন সর্বাহং সর্ব পাপহার হরি যত দোষ বৈগুণাহি জাতক তত দোষ প্রসমায়ু। শ্রী শ্রী ভগবান বিষ্ণু শরণামহং করিষ্যং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরীম যৎ পূজিতাং মায়াদেবী তৎপূজিতাং পরিপূর্ণ সন্তুষ্টব্যাং আহ্বানাং ন জানামি নৈভাব ন জানামি বিসর্জন ক্ষমাঈশ্বর দেবীর নারায়ণী নমস্তুতে। এবার যৎ পূজিতাং মায়াদেবী, অর্থাৎ যেহেতু এই মন্ত্রটার এই সাবজেক্টটা, এই কথাটা উল্লেখ হবে, কারণ সেদিন আমরা সেই মায়াদেবীকে, মায়া শক্তিকে আহ্বান করে থাকি, যেটা মহালয়ার পিতৃপক্ষে মায়াকে আমরা আহ্বান করে থাকি, অর্থাৎ আদ্যাশক্তি মহামায়া, যিনি যাকে আমরা বোঝে কাত্রায়ণী বলে থাকি।